ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् ब्रह्मणौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। आज 161तम स्वामी रामकृष्णानंद जी महाराजेर पूर्ण जन्मतिथि अवश्य विशुद्ध सिद्धांत मते 161 बछर आगे पूजनीय शशि महाराज एवं तार ज्येष्ठ भाई छिलेन शरद महाराज दुटी अंशे दुटी दिक प्रभाव देखा जाए। एकटी शशि महाराज ठाकुर माँ के निये जेमन तार ध्यान ज्ञान तार साधना समस्त किछु तेमनि शरद महाराज तार माँ के निये तिनि समस्त किछु जीवन यापन करेछेन। सेइजন্য ठाकुर शशि महाराज हलेन रामकृष्ण मिशनेर स्वामीजीर भाषा बोले रामकृष्ण मठ मिशनेर पिलार और शशि महाराज होच्छे शरद महाराज होच्छे मायेर दाड़ी। तो से शशि महाराजेर आज पुण्यतिथि इच्छापुर ग्रामे महासमारोहे पुजो षोडशोपचार पुजो मंगल आरती एवं आरो सन्ध्या अनेक अनुष्ठान आछे। সেই ওই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা শশী মহারাজের তার পূর্ণ জীবন আমরা যতটা চেষ্টা করছি পালন করছি এবং দুপুরে গ্রামবাসীরা এসেছিল তাদের বসে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তো শশী মহারাজ বলতে গেলে অনেক কথা যেটা রামকৃষ্ণ যে মঠ মিশনের এক জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র তার জীবনের বিভিন্ন জায়গায় তিনি কখনো তীর্থে যেতে পারেন না। একবার চেষ্টা করেছিলেন বাইরে গিয়ে আবার তাকে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হয়েছিল। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল শ্রীরামকৃষ্ণ। যখন 86-এ তার শরীর গেল তখনও শশী মহারাজ বিশ্বাস করেননি যে তিনি চলে গেছেন। তিনি ভাবতেন যেমন মাঝে মাঝে যেমন মহা সমাধি হতো ঠিক সমাধিতে তিনি গেছেন। সেই শশী মহারাজ তার ঠাকুরের চলে যাওয়ার পর সেই অস্থি নিয়ে অনেকে জানেন যে তার অস্থি নিয়ে একদিকে কাপুরগাছিতে নিয়ে যাওয়া এবং এরা ভাবলেন নিরঞ্জনানন্দজি এবং রামকৃষ্ণানন্দজি এরা কিছুটা অংশ তুলে বলরাম বাবুর বাড়িতে রেখেছিলেন গচ্ছিত। কারণ ঠাকুরের নির্দেশ ছিল নরেন মাথায় করে যেখানে বসাবে সেখানে আমি বসবো। সেই কলস এক সময় স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রতিস্থাপন করেছিলেন। আজ মহাতীর্থ বেলুড় মঠ তার রূপান্তর মাত্র। তো এই শশী মহারাজ তিনি ঠাকুরকে নিয়ে এতভাবে থাকতেন, এমন দিন গেছে তিনি কিছু খেতে পেতেন না।
এবং গুরু ভাইরা তখন ধ্যান ধারণা সাধন ভজনে এত ব্যস্ত ছিলেন যে খাওয়া পর্যন্ত ভুলে যেতেন। তখন শশী মহারাজ বিভিন্ন জায়গা থেকে যতটুকু পেতেন ঠাকুরকে ভোগ দিয়ে তার গুরু ভাইদের মুখে গলা গলা করে তিনি খাওয়াতেন। কখনো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন শশী মহারাজ তার গায়ে বৃষ্টি পড়বে, ছাতা ধরে বসে আছেন। দাঁতন মাজনের যে কাঠিটি ভালো করে যদি না থেতলানো হতো যাতে ঠাকুরের মাড়িতে রক্ত পড়ে, সেটাও তিনি ব্যবস্থা করতেন। তো আমরা এই থেকে দেখা যায় যে ঠাকুর চলে গেছেন, এখন নেই, শশী মহারাজ কখনো সেটা বিশ্বাস করতেন না। তার জীবনীতেই, তার বাস্তব ব্যবহারিক জীবনেও আমরা দেখতে পাই তিনি ঠাকুরময় হয়েছেন। ঠাকুর ছাড়া তার দ্বিতীয় কিছু আর অবলম্বন ছিল না, তিনি ঠাকুরকে নিয়েই থাকতেন। সেই শশী মহারাজের আর পূর্ণ তিথি, পূর্ণ জন্মতিথি, সেই তিথিতে ইছাপুর মঠে রামকৃষ্ণ মঠ ইছাপুরে আজকে পূর্ণ সমারোহে তার তিথিটা যাপন করা হয়েছে। সবাইকে শুভেচ্ছা, নমস্কার, শুভেচ্ছা জানাই। আপনারা সবাই আসবেন। আশ্রমে যাত্রী নিবাস আছে, আগে থেকে যোগাযোগ করে এলে আপনারা 3 দিন থাকার ব্যবস্থা হবে। এবং এই পূর্ণতীর্থ দর্শন এবং সাধন ভজন করার একটা সুপ্রশস্ত গ্রাম্য পরিবেশ আছে। সেই মন্দির নির্জন এবং বা আশ্রমের বাইরে যদি দেখা যায় সুদীর্ঘ প্রসারিত মাঠ এবং যখন ধানের ক্ষেত সবুজ অরণ্য ভর্তি আছে, তো সেই সুন্দর মনোরম দৃশ্য এবং সাধনপীঠ সেই ইছাপুরে সবার জন্য অবাধিত দ্বার খোলা আছে, তবে যোগাযোগ করে আসবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শশী মহারাজ। সবাইকে ঠাকুর মার কাছে আমাদের প্রার্থনা, সবাইকে যেন সেই রামকৃষ্ণময় করে যেমন শশী মহারাজ হয়েছিলেন আমাদের সেই সুপথে পরিচালিত করুক। আমরাও যেমন ঠাকুরের সেবা করে নিজের জীবন ধন্য করতে পারি, ঠাকুরময় যেন হতে পারি, এই প্রার্থনা করে ছোট কথা শেষ করলাম।